আপনারা আপনার মন্দিরে যাবেন। আমি যদি বাচ্চা থাকি, এই যে আজকে সংকিত, কোনো পুলিশ লাগবে না। আমি ভালোবাসি আপনাদেরকে, এই বাংলাকে আমি ভালোবাসি। এই বাংলাকে আমি ভবিষ্যতের কবিতায় বলতে চাই, রেখো মা দাসের মনে। এই কারণে মায়ের এসে এখানে বসে বেশি। এটা মাতৃযুগ ছিল, এখন আমাদের পৃথিবীতে মাতৃযুগ চলে গেছে। তাও আপনাদের মধ্যে কিছুটা আছে, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে মাতৃযুগ কিছুটা আছে। হিন্দু ধর্ম হলো বড়র পূজা করা, শক্তির পূজার নাম হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। বড় গাছ দেখলে ভক্তি দেওয়া, বড় নদী দেখলে ব্রহ্মপুত্র নদী, হ্যাঁ, ভক্তি দেওয়া, সেই বড়কে পূজা করা। শক্তির পূজা করা, তার নাম হলো সনাতন ধর্ম। আপনারা আছেন এখানে, আমরা বাঙালি। আপনার কত বছরের সনাতন ধর্মের? 10,000 বছরের ইতিহাস আছে। মহাভারত যেদিন থেকে লেখা হয়েছে দেশের মাধ্যমে, সেই যে মহাভারত শুরু হলো, মহাভারতের পর থেকে ধীরে ধীরে সনাতন ধর্মের বিকাশ শুরু হলো এবং আস্তে আস্তে আজকের এমন একটা অবস্থা শুরু হয়েছে। আমার হিন্দু ধর্মের ভাই, আপনাদেরকে বলি, আপনারা পৃথিবীতে এখন এমন একটা অবস্থান সৃষ্টি করেছেন যে সারা পৃথিবীর 192টা দেশে এখন হিন্দু ধর্মের প্রসার আছে, মানে ব্যাপকতা আছে। যদিও অনেকে বলে হিন্দু ধর্ম শুধু ভারতবর্ষে না, 3টা হিন্দু রাষ্ট্র আছে যেখানে হিন্দুদের রাজত্ব আছে, প্রধানমন্ত্রী আছে। কাজে আমি আপনাদেরকে বলি, এই যে ভারত মহাসাগর নামটা হয়েছে, ভারত মহাসাগর, ভারত মহাসাগর এইখান থেকে ধরে চীন পর্যন্ত যত টুক আছে, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সব কিন্তু ভারত, সব ইন্ডিয়া। আমি গেছি, আমি আমি মালয়েশিয়াতে গেছি, ইন্দোনেশিয়াতে গেছি। সেই ইন্দোনেশিয়াতে দেখা গেল একটা জায়গাতে 10 কোটি হিন্দু। আমি সেখানে ছিলাম, হ্যাঁ কিনা, তার নাম হলো বালি, জায়গাটার নাম হলো বালি। আপনাদের মতো হিন্দু ধর্ম পালন করে, ভগবানে বিশ্বাস করে। কথাটা বুঝছেন আপনারা? হিন্দু ধর্ম অনেক বেশি প্রসারিত, হিন্দু ধর্ম অনেক বেশি সহনশীল, মানে ধৈর্য ধরে। বড় ভাইয়ের যেমন একটা সংসারের মধ্যে বেশি ধৈর্য ধরে, বেশি ভার বহন করে। হিন্দু ধর্মটা বড় বলে, পুরাতন বলে, যেহেতু পুরাতন, কাজে হিন্দু ধর্ম ভার বেশি বহন করে। লাভ মাইরে কোনো কিছু করে না, চিন্তা ভাবনা করে কাজ করে। আপনারা যারা বাঙালিরা এখানে আছেন, আমরা কিন্তু খুব দুর্ভাগা, আমাদেরকে সর্বনাশ করছে। আমরা কিন্তু হিন্দু মুসলমান, আমরা একসাথে ছিলাম হাজার হাজার বছর। আমরা মুসলমান হয়েছি 1200 খ্রিস্টাব্দে, আর এইটা হলো 2000 খ্রিস্টাব্দ। 800 বছর আগে আমি মুসলমান। এর আগে কি আপনি যেমন হিন্দু ছিলেন, আমি হিন্দু ছিলাম। আপনার পূর্বপুরুষ যেমন হিন্দু ছিল, আমি হিন্দু ছিলাম। আমি তো 800 বছর আগে মুসলমান হয়েছি, কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না। সুলতানি আমলে সাম্প্রদায়িকতা ছিল না। ওই আমাদের সেই ইলিয়াসের আমলে ইসাকার আমলে সাম্প্রদায়িকতা ছিল না। নবাব আমলে, 12 বইয়ের আমলে সাম্প্রদায়িকতা ছিল না। দেখা গেছে মহারাজা হইল মুসলমান, আবার যে রাজা সে হইল হিন্দু। আবার যিনি সংসারের মালিক তিনি মুসলমান, আবার যিনি খাতা লেখেন তিনি হলেন হিন্দু। বছরের পর বছর, শত শত বছর যাবত চলছে। গন্ডগোলটা লাগাইলো কে? হিন্দুরে মারালানি, মুসলমান হিন্দুরে মালাউন, মুসলমানদের দাড়ি কন, এই গন্ডগোলটা লাগাইলো কে? এই গন্ডগোলটা লাগাইলো ব্রিটিশরা, যারা আমার দেশ দখল করলো। 1757 সনের পলাশির প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় যখন আমার বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল, তখন ব্রিটিশ দেশের ক্ষমতা নিল রবার্ট ক্লাইভের মাধ্যমে। মীর জাফর মরে গেল, বাঙালিকে মাইরে গেল, সিরাজউদ্দৌলার অধঃপতন হইল। তারপরে শত শত বছর যাবত
নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা খেদে খেদে সরা বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি। আমার সেই মায়ের বোনের কান্না মুছিয়ে দেওয়ার জন্য মায়েরা নামাজ পড়ে দোয়া করছে, হে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দাও। হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে মুক্তি দিবে, স্বাধীনতা দিবে। শত শত বছর যাবৎ যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করেছে। সুভাষের মতো দেশপ্রেমিকেরা, সূর্য সেন, ক্ষুদিরামেরা ফাঁসির মঞ্চে গিয়েছে, গান হয়েছে একবার বিদায় দেমা ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় দেমা ঘুরে আসি। বাঙালিরা স্বাধীনতা পায় নাই। আমরা স্বাধীনতা পাইলাম কবে? 1971 সনে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যেদিন বাঙালি জাতির ছেলেরা স্লোগান দিছিল, টিক্কার মুখে লাঠি মারো, সোনার বাংলা স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা স্বাধীন করো। আমি তখন 23 বছরের যুবক, মা কাঁদছিল, বাপ জড়িয়ে ধরেছিল। আমি মায়ের কান্না, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে 23 বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা হাতে অমাইসার অন্ধকারে টিগার টিপেছিলাম পাঞ্জাবির মুখে, যুদ্ধ করেছিলাম, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম। আর এই মিলিগায়ের মানুষ, আপনারা এই এলাকার হিন্দুরা, 100 মাইল পাড়ে দিয়ে আপনারা বালাতে গিয়েছিলেন, শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন। 36-এর মতো একটা গ্রাম, 500 মানুষ উজাড় হয়ে গিয়েছিল, একটা স্বাধীনতা হয়েছিল। কিন্তু এই স্বাধীনতা আজকে বিতা গিয়েছে। আপনারা দেশ ছেড়ে এখন চলে যাবেন না। আপনাদের আমি হাত জোর করে বলি, দেশ ছেড়ে চলে যাবেন না। দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায়, আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না। একটা শরীরের 2টা হাত, হিন্দু এবং মুসলমান, বাঙালির 2টা হাত, একটা হাত যদি কেউ কাইটা ফেলে আরেকটা হাত ঠিক মতো কাজ করে না। আপনারা এই দেশ ছেড়ে যাবেন না। যতদিন আমি আছি, যতদিন বাইচা আছি, আপনারা এই দেশে থাকেন। অন্তত এই দেশের মানুষ একটা ঢুলের বাড়ি সন্ধ্যার সময় শুনুক, একটা ঢুলের বাড়ি শুনুক দেশের মানুষ। আপনার সেটা আমাদেরকে শুনাইবার চেষ্টা করেন। আপনারা আপনার মন্দিরে যাবেন। আমি যদি বাচ্চা থাকি, এই যে আজকে সংকিত, কোনো পুলিশ লাগবে না, পূজা করলে কোনো পুলিশ লাগবে না, নামাজ পড়লে যদি পুলিশ না লাগে, পূজা করলে পুলিশ লাগবে কেন? কেন পূজা করলে পুলিশ লাগবে না? আমি আছি, আপনারা থাকেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি থাকবো। আমি ভালোবাসি আপনাদেরকে, আমি ভালোবাসি আপনাদেরকে। এই বাংলাকে আমি ভালোবাসি। এই বাংলাকে আমি ভবিষ্যতের কবিতায় বলতে চাই, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাবিতে মনের সাধ ঘটের যদি পরমাদ, মধুহীন করো না কো তব মন কখনো দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি কষে, এদেহ আকাশ হতে যেন নেহি মরে, জন্মিল বর্ত হবে অমরকে কুতা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নবে। আমি যদি মরেও যাই, আমার আদর্শ থাকবে, আপনার আদর্শ থাকবে। আপনার দেশ এটা, আপনার 14 পুরুষের দেশ এটা। মরণে দেশে হবে, জীবনে দেশে হবে, যাবেন না। কিন্তু আজকে আমরা আপনাদের সাথে, আপনারা সেখানে থাকেন। আপনাদের পূজা অনুষ্ঠান সফল হোক, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি। আপনারা আমার জন্য আশীর্বাদ না। আমি ভোট না, আমি ধর্ম অনুষ্ঠানে ভোট চাই না, এটা আপনার অধিকার। 12 তারিখে ভোট।